চাকরি দেওয়ার মুরদ নেই, যাদের একটা চাকরি হাতে তুলে দেওয়ার মুরদ নেই, তাদের মুখ থেকে যখন ডবল ডবল চাকরির গল্প আমরা শুনতে পাই, সেটা মিথ্যা কথা ছাড়া আর অন্য কোনো কথা হতে পারে না। কি ভয়ঙ্কর অসহনীয় কষ্টের মধ্যে রয়েছে আমাদের গোটা প্রজন্ম। আমাদের যাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে, যারা একটা কাজ চায়, যারা একটা চাকরি চায়, বাবা মা ছোটবেলা থেকে পড়াশোনা শিখিয়েছে, বাবা মা ছোটবেলা থেকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, বাবা মা ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়ালো, স্বপ্ন একটাই যে একটা কাজ করে, একটা চাকরি করে বাবা মার মুখে একটু হাসি ফোটাবো, সংসারে 10টা টাকা আমি অবদান দেব, নিজের পয়সায় ইনকাম করে নিজের বাবা মাকে একটু ভালোভাবে বাঁচিয়ে রাখবো। কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলায়, গোটা তমলুকে, গোটা দেশে আপনি ঘুরুন, এই ময়নার বাড়িতে আপনি ঘুরুন, আপনার এলাকায় ঘুরুন, দেখবেন 2টো বাড়ি অন্তর 3 নম্বর বাড়িতে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা বসে আছে। এর চাইতে বড় সমস্যা আজকে কি হতে পারে? কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখলো? কেউ ক্লাস 10 পাস, কেউ ক্লাস 12 পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ মাস্টার ডিগ্রি পাস, কেউ বিএড করলো, কেউ ডিএলএড করলো, কেউ ইঞ্জিনিয়ারিং করলো। চোখে স্বপ্ন একটাই যে একটা কাজ করে পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু এই অভাগার দেশে আর এই অভাগার রাজ্যে একটা নতুন কোনো শিল্প কলকারখানা নেই, একটা নতুন কোনো চাকরির ব্যবস্থা নেই। আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে পড়াশোনা শিখিয়েছিলেন আজকে চোখের জল ফেলছে। এলাকায় এলাকায় দেখুন, পড়াশোনা শেখবার পরে ছেলেমেয়েরা আজকে ঘুরে বেড়াচ্ছে, তার কারণ বাজারে চাকরি নেই। আরে থাকবে কি করে? এই মুখ্যমন্ত্রীর আমলে এই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটে, এই মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের ফিতে কাটে, ঈদের মেলার ফিতে কাটে, জগদ্ধাত্রী পুজোর মেলার ফিতে কাটে, মেলার ফিতে কাটে, খেলার ফিতে কাটে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিল্প কলকারখানার ফিতে কেটে একটা কলকারখানা তৈরি করতে পারে না যেখানে 20-25 হাজার ছেলে মেয়েরা কাজ করে খাবে। কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা? কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা? কোথায় যাবে তাদের ভবিষ্যৎ? কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমরা যারা কাজ চাই, আমরা যারা চাকরি চাই, তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের দল। যুবদের চাকরি চুরি হয়েছে, যুবদের চোখের জলের দাম আজকে তৃণমূলকে দিতে হবে। যার যার চাকরি চুরি হলো, আমার যে যুবক বন্ধুরা, আমার যে যুবতী বন্ধুরা যারা শিক্ষার শেষে একটা চাকরি চেয়েছিল কিন্তু পকেটে টাকা না থাকবার জন্য আর তৃণমূলের পার্টি অফিসের টাকা না দেওয়ার জন্য যাদের চাকরি হলো না, পাপ কারোর বাপকে ছাড়ে না। যারা চাকরি চুরি করলো এদের ক্ষমতা থেকে সরাতে হবে। এরা আজকে আমাদের দুশমন হয়ে গেছে, বেকার ছেলে মেয়েদের দুশমন হয়ে গেছে। এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এরা বেকার ছেলে মেয়েদের কষ্ট যন্ত্রণা আরো বাড়াবে বই, আরো কমাবে না। উত্তর চাইবেন না আজকে বিজেপির কাছে? বিজেপি আজকে ভোট চাইছে, নির্লজ্জ দল, লজ্জা শরম নেই। কোন কারণে ভোট দিতে যাবে? একটা কারণ বলুন তো মাইকে এসে। গ্যাসের দাম বাড়িয়ে 350 থেকে করে দিল 1050 টাকা, পেট্রোলের দাম বাড়িয়ে করে দিল 70 থেকে 105 টাকা, ডিজেলের দাম বাড়িয়ে করে দিল 65 থেকে 91 টাকা, কৃষকের সারের দাম বাড়িয়ে দিল, বলল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ করে টাকা দেব। কোথায় গেল 15 লক্ষ টাকা? আপনি 15 লক্ষ টাকা পাবেন না। আর সব শেষে বিজেপির নেতারা এলাকায় এলাকায় প্রচার করলো, আপনারা যদি বিজেপিকে একটা ভোট দেন, আপনারা যদি বিজেপিকে জেতান, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে চুরি দুর্নীতির অভিযোগ আছে, মুখ্যমন্ত্রীকে জেলে পোড়া হবে আর তার ভাইপোকে জেলে পোড়া হবে। এই কথা শুনে রাজ্যের সাধারণ মানুষ 2019 সালে বিজেপিকে 18টা আসনে জেতালো। এই কথা শুনে রাজ্যের মানুষ বিজেপিকে 2021 সালে 77টা আসনে জেতালো। কিন্তু 77 আর 18টা আসন পাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো ড্যাং 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 করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে ইডি আর সিবিআই ছুঁয়েও দেখে না। তার কারণ সেটিং আছে তাই রে, চোরের মাথা বাইরে। একের পর এক চুরি দুর্নীতি করবার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বাইরে ঘুরে বেড়ায়। তার কারণ কি? বিজেপি বলে দিয়েছে রাজ্যে দিদি আর কেন্দ্রে মোদি।
দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে। দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার চালাবে আর রাজ্যে দিদির সরকার চলবে। পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার চলবে আর দেশে বিজেপির সরকার চলবে। আমরা বলছি মানুষকে আপনি একবার দুবার বোকা বানাতে পারেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার বেলতলায় যায় না। এবারের ভোট ওই জোড়া ফুল আর পদ্ম ফুল ছেটে দিতে হবে, কাস্তে হাতুড়ি তারা একটাই প্রতীক। চুরি করলো শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির বড়